তো এখানে কিছু খাড়া মশলা নিয়ে নেবো, যেমন মৌরি, গোটা ধনে, স্টারফুল, গোল, লবঙ্গ, দারচিনি আর ছোট এলাচ, বড় এলাচ। তারপরে এখানে নিয়ে নেবো 1 গ্লাস পানি, যেই গ্লাসের মাপে দিয়ে নেবো চাল সেই গ্লাসের 1 গ্লাস পানি, কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে নেবো কয়েক কোয়া রসুন। তো হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি লখনা পোলাও। তো এটা তো ভাবছেন যে এটা কি বানিয়ে নিচ্ছে, আবার কোনো তরকা নাকি বা কড়া নাকি? তো না, এখানে কোনো কাড়া টাড়া কিছু বানাইনি। তো এটা পোলাওয়ের জন্য লখনা বানিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি গরম তেল। তারপরে তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি ফোড়ন হিসেবে গোটা জিরে আর তেজপাতা। তারপরে বেশি বেশি করে কিন্তু দিয়ে নিতে হবে কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। তারপরে এটা দিয়ে নেবো একটু ভালো করে লাল করে। তারপরে দিয়ে নেবো 1.5 চামচের মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো 1 চামচের মতো নুন। নুনটা দিয়ে যখন আদা রসুনের গন্ধ কেটে যাবে, তারপরে দিয়ে নেব আলু আর টমেটো কেটে রাখা। এখানে কিন্তু বেশি কিছু মশলা লাগবে না, শুধু নুন হিসেবেই মশলা লাগবে। আর লাস্টে একটা স্পেশাল মশলা লাগবে, সেটা ভিডিওতে লাস্টে বলে দেবো। তো লাস্ট মশলাটা কি লাগবে সেটা দেখার জন্য পুরো ফুল ভিডিও দেখতে হবে। তো দেখুন, এখানে আমি দিয়ে নিয়েছি ফাটিয়ে রাখা টক দই। তো টক দইটা দেওয়ার আগে আমাকে এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে, যাতে না ডালা পাকিয়ে যায়। তো এটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখানে যে পেস্টটা দিচ্ছি এটা হলো যে লখনার গোটা মশলাগুলো রয়ে গেছিল, সেগুলোকেই পেস্ট করে 1 চামচের মতো দিয়ে নিয়েছি। তো এটা কিছুক্ষণ ভালোভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল এর মধ্যে দিয়ে নেব। তো দেখুন, এখানে আমি বাসমতি চালটা দেওয়ার পরে হালকা আলতো হাতে একবার নেড়ে ছেড়ে নিলাম। তো এখানে দেখুন, আমার যে লখনার পানিটা ছিল পুরোটা দিয়ে নিয়েছি। তারপরেও আমি এখানে কিন্তু 1/2 গ্লাসের মতো পানি দিয়েছি। পানি দেওয়ার পরে হাই ফ্লেমে প্রেসার কুকারের ঢাকনাটা শুধু উপর দিয়ে দিয়ে নিয়েছি, পুরো কিন্তু দিইনি। আর এখানে কোনো সিটিও দেওয়া যাবে না, শুধু এমনি দিয়ে নিয়েছি। আর আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তাটা ছিল সেটা উপর থেকে দিয়ে নিয়েছি, কেটে রাখা ধনে পাতা। আর দিয়ে নেব একটু স্পেশাল মশলা, মানে হোমমেড গরম মশলা। এটি রেসিপি আপনারা যদি চান আমি অবশ্যই দিয়ে দেবো। তারপরে এখানে আমি দিয়ে নিয়েছি একটু ঘি। আপনারা চাইলে দেশি ঘিটা দেবেন, দেশি ঘিটা দিলে কিন্তু আরো টেস্টটা বেশি ভালো হয়। আমার কাছে দেশি ঘি ছিল না, সেই হিসেবে আমি এটাই দিয়ে নিয়েছি। তারপরে কিন্তু 5 মিনিট দম দিয়ে নিতে হবে। এটা কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটা পুরো ভালোভাবে মেটে দেবেন। তো দেখুন, এখানে কি সুন্দর আমার ঝরঝরের লখনা পোলাও রেডি হয়ে গেছে। তো গাইস, আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির মেম্বার হয়ে যাবেন। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ফুল দেখে একটা লাইক করে দিয়ে যাবেন, তাতে আমি আরো অন্য ভিডিও বানানোর জন্য অনেক অনেক মোটিভেশন পাবো। তো ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্ত।